কোনো ষড়যন্ত্রের কাছেই এই বিপ্লব ব্যর্থ হতে পারে না। আবু সাঈদ মুগ্ধদের আত্মবলিদান আগামী প্রজন্মকে, আগামী বাংলাদেশকে, আমার সোনার বাংলাদেশকে সঠিক পথে নিয়ে যাবে। আমরা 24শে জুলাই বিপ্লবের মধ্য দিয়ে যে অর্জন করেছি, সে অর্জন অনেকের অপকর্মের কাছে ভুলুণ্ঠিত হতে যাচ্ছে, অনেকের ষড়যন্ত্রের কাছে ভুলুণ্ঠিত হওয়ার প্রক্রিয়ায় নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। আমরা ব্যর্থহীনভাবে বলতে চাই, যারা বিপ্লব করেছেন তারা বিপ্লব হৃদয়ে ধারণ করেছে। যারা বিপ্লব করেছেন তারা বাংলাদেশের গণতান্ত্রিক চেতনা, সাংবিধানিক মূল্যবোধ, 1971 সালের মুক্তিযুদ্ধের চেতনা, মানুষের ভোটাধিকারের চেতনা, মানুষের কথা বলার স্বাধীনতাকে বুকে ধারণ করে, লালন করে এই বিপ্লব ঘটিয়েছেন। এই বিপ্লবীদের এই চেতনা কেউ হত্যা করতে পারবে না। কোনো ষড়যন্ত্রের কাছেই এই বিপ্লব ব্যর্থ হতে পারে না। ফিদেল ক্যাস্ট্রোর ভাষায়, বিপ্লব এবং ভবিষ্যতের মাঝে একটি মাত্র পথ খোলা থাকে, সেটি হলো মৃত্যু। বিপ্লবীরা বিপ্লব এবং ভবিষ্যতের মাঝে মৃত্যুকে আলিঙ্গন করে অতন্দ্র প্রহরীর মতো বাংলাদেশের রাজপথ পাহারা দিচ্ছে। কোন ষড়যন্ত্রকারী, সে যত রকম শক্তিশালী হোক না কেন, এই বিপ্লবীদের পদামর্থ করতে পারবে না। সাম্রাজ্যবাদ, আধিপত্যবাদ, দখলদারিত্ব কেউই বাংলাদেশের সাধারণ মানুষের এই বিপ্লবকে নস্যাৎ করতে পারবে না, ধ্বংস করতে পারবে না। আবু সাঈদ মুগ্ধদের আত্মবলিদান আগামী প্রজন্মকে, আগামী বাংলাদেশকে, আমার সোনার বাংলাদেশকে সঠিক পথে নিয়ে যাবে। আর যারা অপরাধ করেছে তারা ইতিহাসে আস্থা করে নিক্ষিপ্ত হবে, তাদের জায়গা হবে কারাগারে। যারা লুটপাট করেছেন, যারা নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছেন, যারা সংবিধানকে কাটাছেঁড়া করে সাংবিধানিক শাসনকে প্রতারণামূলকভাবে বাংলাদেশের মানুষের জীবদ্দশায় বাংলাদেশের মানুষের জীবনের উপর চাপিয়ে দিয়েছেন, তারা ইতিহাসে খলনায়ক হিসেবে রয়ে যাবেন। তারা উত্তর পুরুষের ভীরু কাপুরুষের উপমা হয়ে থাকবে। আর যা কিছু, আর যারা সংগ্রামের পথে, বিপ্লবের পথে, বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার পথে, বাংলাদেশের মানুষের মূল্যবোধের সাথে রাজপথে অতন্দ্র প্রহরীর মতো দাঁড়িয়ে রক্ত ঝরিয়েছেন, জীবন দিয়েছেন, স্বপ্ন দেখিয়েছেন, হাতে হাত রেখে ব্যারিকেড তৈরি করেছেন, লাঠি, গুলি, টিয়ার গ্যাসের সামনে দাঁড়িয়ে, বুলেটের সামনে দাঁড়িয়ে বাংলাদেশের নতুন স্বাধীনতা ছিনিয়ে এনেছেন, তারা ইতিহাসের মহানায়ক হয়ে থাকবেন।